হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। ভিডিও শুরুতেই আমি দেখাচ্ছি আজকে ব্রেকফাস্ট। তো ছুটির দিনের একটা সকাল, ইচ্ছে হলো আজকে ইংলিশ ব্রেকফাস্ট করব। তো বাড়িতে কিছু মকটেল সসেজ ছিল, সেটাই ভাজছি এখন। এটাকে আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করে তুলে নিচ্ছি। আরেক রাউন্ড আমি ফ্রাই করব। প্রত্যেক দিন তো ও থাকে না, ও অফিসে চলে যায়, ও বাইরেই ব্রেকফাস্ট করে এবং লাঞ্চ করে, ডিনারটা শুধু আমরা একসাথে করি। কিন্তু ছুটির দিনে আমরা ব্রেকফাস্ট করি বাড়িতে এবং লাঞ্চ এবং ডিনারটা বাইরে করি যখন যখন ইচ্ছে হয়। আবার কোনো কোনো দিন ইচ্ছে হয় বাড়িতে রান্না করি, পছন্দ মতো বাঙালি রান্না, সেইগুলো খাই। তো আজকেও বললো যে বাড়িতেই ব্রেকফাস্ট করবো আর কি। তো এইটা আর কি মেনু হবে আজকে, সেইটাই প্রস্তুতি করছি আমি। হয়ে গেছে আমার ভাজা সমস্ত সসেজ, আর এই যে রেডি ওর প্ল্যাটার, ব্রেড, বাটার, লেটাস অ্যান্ড মকটেল সসেজ। এটা আমাদের খুবই প্রিয় একটা ব্রেকফাস্ট। এটা খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে এবং খুব হেলদি হয়। ব্রেকফাস্ট শেষ করে আমরা এলাম পুলে খানিকক্ষণ সময় কাটাতে। এটা ওর আজকে থার্ড টাইম ইন পুল। ও খুবই এনজয় করছে দেখে আমরাও একটুখানি সাহস পেলাম যে না, ওকে আমরা সপ্তাহে একদিন করে অন্তত 1 থেকে 1.5 ঘন্টার জন্য নামাবো জলের মধ্যে। ও নিজের মতন করে বেশ সুন্দর খেলা করছে, উপভোগ করছে, আর একটু ভয়ও পায়নি। ও যেহেতু আমাদেরকে সাহস দিয়েছে, আমরাও সেই কারণে ওকে একা ছাড়তে পারলাম এই টিউব দিয়ে। আর এটাতে তো ভয় নেই, এটা বেবি পুল ছিল, খুবই কম জল সেখানে, আর আমরা দুজন অবশ্যই ওখানে ছিলাম। তো নিজের মতন করে খুব এনজয় করছে। এটা ওর নতুন টিউব, আগের দিন ওকে কিনে দেওয়া হয়েছে। আরেকটা টিউব নেওয়া হয়েছিল, সেটা ওর ঠিক কমফোর্টেবল হয়নি, কিন্তু এইটা দেখলাম খুব ভাবে ও এনজয় করছে, যেহেতু একা একা ফ্লোট করতে পারছে আর আমাদেরও চিন্তা থাকছে না। এইটা বড়দের পুল, আমিও নেমেছিলাম ওকে নিয়ে। তো আমারও ইচ্ছা করছিল যে ওর সাথে একটুখানি জলের মধ্যে সময় কাটাই। অন্যান্য দিন তো হয় না, যেহেতু আমরা বাড়িতে থাকি আর কি, বিভিন্ন ধরনের কাজ থাকে। আজকে ছুটির দিন আছে আর ওর বাবা যেহেতু ঘরে, তো ভাবলাম যে না, আজকে আনন্দটা পুলের মধ্যে করি। অনেক দিন ধরে ভাবছি যাবো যাওয়া হয় না। আর সোসাইটির মধ্যেই পুল, যাওয়া হয় না বলতে একেবারেই আমার রুমের ঠিক অপোজিটেই এই সুইমিং পুল, কিন্তু আমি আসি না একদম। আজকে ওর বাবা যেহেতু ঘরে আছে তাই এলাম। আগেই বলেছি আমরা কর্মসূত্রে এখন আছি গোয়াতে। তো এটা আমাদের গেস্ট হাউস, আমরা এখানে যেখানে থাকছি এটা একটা রিসর্টও বটে। এখানে অনেক ট্যুরিস্ট আসে, তো ট্যুরিস্টের সাথে আলাপ হয়, আবার 2 দিন পরে ট্যুরিস্ট চলে যায়। পার্মানেন্টলি কেউ থাকে না, কয়েকটা ফ্যামিলি শুধুমাত্র থাকি আমরা। তো তাদের সাথে আলাপ আছে, কিন্তু এই ট্যুরিস্ট যারা বাকিরা স্নান করছে ওদের সাথে এই পুলে গিয়ে আলাপ হলো, একটুখানি কথাবার্তা বললাম, ছেলেকে একটু আদর করলো, খেললো। এইটাই হচ্ছে একটা নতুন এক্সপিরিয়েন্স, যে টেম্পোরারি পিপলের সাথে অনবরত আমি মিট করছি, পার্মানেন্ট কেউ না। আসছে ফ্ল্যাশ, জাস্ট চলে যাচ্ছে, এইটাই হচ্ছে আমার সাথে এখন। তো ভালোই লাগছে বেশ এই সময়টা। তো আমরা পুলে অনেকক্ষণ সময় কাটিয়ে বাড়িতে গিয়ে ওকে স্নান করালাম, আমিও স্নান করলাম, ফ্রেশ হয়ে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে নিয়ে আমরা বেরোলাম লাঞ্চ করতে। ব্রেকফাস্ট যেহেতু আমরা হেভি করেছিলাম, তো অনেকটা সময় হয়ে গেছে, জলের মধ্যে খেলেছি, এবার খিদে পেয়ে গেছে। তো আমরা চললাম, বাড়ির সামনে একটা শপিং মল আছে, ছোটোখাটো, খুবই ছোটো একটা শপিং মল এখানে, সেইখানে এসছি। কিছু টুকটাক কেনারও ছিল, যেহেতু এখানে সুপার মার্কেট আছে একসাথে, তো গ্রসারি কিছু কিনবো, আর তার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে লাঞ্চটা এখানে করে নিই। তো এইটা এখানকার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, খুব ভালো। এখানে সমস্ত গোয়ান, নর্থ ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান অন্যান্য সমস্ত চাইনিজ কিউজিন খুব ভালো বানায়। আগেও আমরা 1-2বার এখানে এসেছিলাম, তো আজকে যখন সময় পেলাম এসছি, কিন্তু লাঞ্চ টাইমটা ওভার হয়ে গেছে, যে কারণে ক্রাউডটা কমে গেছে। আগের দিন আমরা যখন এসেছিলাম ঠিক লাঞ্চ টাইমে আসার কারণে খুব রাশ ছিল, আজকে দেখছি একদম ফাঁকা। এখন বাজে প্রায় 3:30 থেকে 4টে। ওর তো খাওয়া হয়ে গেছে, ও বাড়ি থেকে খেয়ে এসছে চিকেন খিচুড়ি। ও এখন কিছুই খাবে না আর কি। আবার যখন নেক্সট ওর ফিডিং টাইম হবে ওকে আমি মিল্ক দেবো, ওকে বাইরের কোনো খাবার তো আমি দিই না। রেস্টুরেন্টের একজন এসে ওকে এই বেলুনটা দিয়ে গেল, এটা খুব পছন্দ হয়েছে দেখলাম, ও খুব খেলছিল। আমিও খানিকক্ষণ ওর সাথে খেললাম এই বেলুনটা নিয়ে, যতক্ষণ খাবারটা দিচ্ছিল ওরা।
আমাদের সাথে সাথে ও বাইরে বেরোনোটা খুব এনজয় করে, আমরা দেখতে পাই। বাড়িতে যেরকম থাকে, কিন্তু বাইরে যখন ওকে নিয়ে যাই ও খুব আনন্দ পায়, লোকজন দেখে, আলো দেখে। ছোটো থেকেই ও খুব পছন্দ করে বাইরে যাওয়ার, কোনো প্রবলেম হয় না। বাইরে যতক্ষণ খুশি আমরা ওকে নিয়ে ঘুরতে পারি, ওর শুধু অন টাইম ফিডিং করালেই হয়ে যায়, বাকি ওর কোনো প্রবলেম হয় না। 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত আমরা বাইরে ছিলাম। তো আমরা শুরুতেই নিয়ে নিয়েছিলাম একটুখানি ফ্রেশ লাইম সোডা, সেটা ততক্ষণ আমরা খেলাম। আর তারপরে এলো চিকেন বিরিয়ানি। এইখানের বিরিয়ানি একেবারেই আলাদা টেস্ট। এটা একটু আন্ধ্রা স্টাইল ছিল, কেরালা স্টাইল অ্যাকচুয়ালি। কেরালা স্টাইলের বিরিয়ানি ছিল, খুব ভালো ছিল, ফ্রেশ একদম, আর ভীষণ টেস্টি ছিল। আর কোয়ান্টিটিও ভীষণ ভালো অ্যাকর্ডিং টু প্রাইস। আমাদের দুজনের একটাতেই হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের খুব একটা খিদে ছিল না, আমরা ব্রেকফাস্ট খুব হেভি করেছিলাম। একটার মধ্যে থেকেই আমরা দুজনে নিয়ে খুব ভালো এনজয় করলাম সময়টা। আর এই যে দুষ্টুমি করছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা পাশেই দেখলাম টাইম জোন আছে, টাইম জোনে ওকে একটু নিয়ে এলাম। ও তো এখন এখানে কিছুই খেলতে পারবে না বা রাইড কিছু নিতে পারবে না, কিন্তু ওকে দেখাচ্ছি আর কি যে কীরকম হয়। আগের দিন যখন ওকে নিয়ে এসেছিলাম এইরকম টাইম জোনের আওয়াজও একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আজকে দেখলাম ও ভয়টয় পায়নি, দেখছিল চারিদিকে। এটা আমার চড়াতে খুবই ইচ্ছা করছিল মেরিগো রাউন্ড, কিন্তু ও এখন ধরে বসতে পারে, কিন্তু ভরসা ঠিক পাই না। কখনো কখনো আবার পেছনের দিকে পড়ে যায় ইচ্ছে করে, তো সেই কারণে ওকে দিইনি। কিছুদিন পরেই আর কি করব। ওর বাবা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, এত সুন্দর গেমস রয়েছে বিভিন্ন, তারপরে লাইটস আছে, সব দেখে টেকে ঘুরে টুরে তারপরে আমরা নিচে যাচ্ছি। এখন নিচে টুকটাক কেনাকাটির আছে, দেখি ওর জন্য কিছু একটা ড্রেস কিছু কিনবো ভাবছি। আর আমার গ্রসারি কেনার আছে, সুপার মার্কেটে যাব। তো চলুন দেখা যাক। নিচে নামতেই চোখে পড়লো সফটি। তো সফটি আমাদের দুজনের খুব প্রিয়। আমি নিলাম ভ্যানিলা আর ও নিল কেসার পিস্তা। তো খেতে 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 আমরা চলে গিয়েছিলাম শপিং মার্টে। শপিং টপিং টুকটাক যা করলাম আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো কেনাকাটি সব হয়ে গেছে আর কি, ওই সময়টা আমি ভিডিও করিনি, কারণ ওর ফিডিং টাইম ছিল, ওর বাবা ওকে ফিডিং করাচ্ছিল, আর আমি যা যা দরকার জিনিস সেইগুলো আমি তুলছিলাম বাস্কেটের মধ্যে। তো এখন বিল হচ্ছে, বিল করিয়ে আমরা সোজা চলে গেলাম পার্কিংয়ে গাড়ির কাছে গিয়ে, তারপরে আমরা আমাদের গাড়ি নিয়ে চলে এলাম বাড়িতে। তো প্রথমেই দেখাই, আমি ওর জন্য একটা জিন্সের প্যান্ট কিনেছি। এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, আমি খুঁজছিলাম আর কি ওর সাইজের জিন্স। তো জুডিওতে আমি পেয়ে গেছিলাম 9 to 12 মান্থসের জিন্স। ওর এখন বয়স হচ্ছে গিয়ে 10 মাস। তো এটা দেখলাম ওর ভালোই ফিট হবে আর খুব ভালোই কোয়ালিটি আছে, তো এটা নিয়ে নিলাম। আর নিয়েছিলাম হাজব্যান্ডকে আগের দিন যে জুতো গিফট করেছিলাম, তার জন্য তো সক্স কিনতে হবে, আমাকেই দিতে হবে। তো এটা চোখে পড়লো, তাই জন্য আমি সেটটা নিয়ে নিলাম, বেশ ভালোই দেখলাম। আর গ্রসারি স্টোর থেকে যা যা লাগবে, এই কাশ্মীরি মির্চ, রেড চিলি, তারপরে এইটা হচ্ছে একটা কটন, যা যা দরকারি জিনিস লাগে ঘরের, সেইগুলো আর কি টুকটাক তুলছিলাম। কারণ এইখানে তো আগেই বলেছি অনলাইন ইনস্ট্যান্ট অ্যাপ কিছু নেই। একটা অ্যাপ রয়েছে যেটা দেয়, আগের দিন আমাকে অর্ডার দিতে হয়, পরের দিন দিয়ে যায়, এবং বিকেল 5টার মধ্যে মোটামুটি আমি যদি ওটা অর্ডার দিই তাহলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ওরা বাড়িতে ডেলিভারি দিয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো নিজে হাতে দেখে না কিনলে আর কি শান্তি হয় না। তো এখন ধীরে ধীরে আমি চেষ্টা করি যে যতটা পারি অফলাইনেই শপিং করার, যখন যখন পারি, কারণ এখন বৃষ্টিটা কমে গেছে এবং বাইরে বেরোলে সুবিধাই হয় যে যেগুলো যেগুলো লাগবে মনে করে দেখে কিনে আনতে। আর কিছু কিছু জিনিস আমি অনলাইন থেকেও করি, ওদের কাছ থেকে করি, একটা অনলাইন অ্যাপ যেটা রয়েছে ওটা দিয়ে যায়। তো আজকে রাতেই আমাদের প্ল্যান ছিল পাস্তা খাবো, হোয়াইট সস পাস্তা, অনেক দিন খাওয়া হয়নি। তো সেই মতন আমি আর কি টুকটাক জিনিসগুলো নিচ্ছিলাম, যা যা লাগবে মনে করে করে, যতটা আর কি মনে থাকে কি কি লাগবে ওইটুকুনি কেনা হয়েছে। কারণ এই ছেলেকে নিয়ে শপিং করা ভীষণই হেক্টিক, তবুও আমরা করি, তবুও সবটাই ম্যানেজ করি। ছেলেকে নিয়ে এটা পারবো না ওটা পারবো না করি না, কারণ সব কিছুরই অভ্যেস আমাদেরও হওয়া উচিত আর ওরও হওয়া উচিত। এমন কিছু না যে আমরা দুজন একা আছি বলে এটা করব না ওটা করব না, বা ও আছে বলে এটা ম্যানেজ করব না, আমরা এরকম কিছুভাবে চলছি না। আমরা একদম ভীষণ নর্মাল লাইফস্টাইলে চলছি, যাতে ও তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে আমাদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারে। তো যাদের জিনিস ছিল এই ছোটো ছোটো জিনিসগুলোকে কন্টেনারের ভেতরে স্টোর করে রাখলাম।
তারপরে আজকে ছিল পূর্ণিমা লেগে গেছিলো, আগামীকাল রাখি পূর্ণিমা, যেহেতু আজকে পূর্ণিমা লেগে গেছে সন্ধেবেলায়। তো আমি সন্ধে দিলাম আর লাইটটাও জ্বালিয়ে দিলাম ঠাকুরের সামনে। আমার ঠাকুরের সিংহাসন বা ঠাকুর আলাদা সমস্ত রয়েছে, সেগুলো এখন আমাদের বাড়িতেই রাখা আছে। এইখানে তো আমি সেরকম প্ল্যান করে আসিনি, তো আমার বজরংবলীকে আর কি পুজো দেওয়ার খুব ইচ্ছা থাকে সবসময়। তো আমি একমাত্র বজরংবলী ঠাকুরেরই ফটো রেখেছি বাড়িতে, আর তাকেই পুজো দিচ্ছি সব ঠাকুরের নাম করে। আর চারিদিকে মোমবাতি জ্বালালাম, আজকে একটু ইচ্ছা করছিল, তো এটা দরজার ধারে একটা জ্বালিয়েছিলাম আর এই বেডরুমের মধ্যে একটা, আর ঠাকুরের সামনে বসার ঘরে ধূপকাঠি দিয়েছিলাম। তো এটা সেন্টেড, যেহেতু অ্যারোমা হচ্ছিল ঘরে, খুব ভাল লাগছিল। তারপরে চলে গেলাম কিচেনে ডিনার বানাতে। বলেছিলাম যে পাস্তা বানাবো আজকে, তো চিকেনের আজকে বানাচ্ছি না, আমরা আজকে বানাচ্ছি ভেজ মাশরুম দিয়ে, মাশরুম হোয়াইট সস পাস্তা। এটা আমাদের দুজনেরই খুব ফেভারিট এবং এটা খুব হেলদি এবং হেভিও হয়। অনেক দিন পর বানালাম, তো এই সমস্ত সারাদিনটা সুন্দরভাবে স্পেন্ড করলাম এবং রাতের ডিনার সেরে আমরা দিনটাকে এন্ড করলাম। আর আজকের ভিডিওটাও এখানে এন্ড করলাম বন্ধুরা। তো কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বাই এবং